যাদের কাঁধে ভর করে ক্ষমতায় এসেছিলেন, আজ সেই তরুণরাই তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। যে নেতা একসময় ছিলেন পরিবর্তনের প্রতীক, এখন তিনি পরিণত হয়েছেন ক্ষোভের কেন্দ্রবিন্দুতে। নেপাল জুড়ে তীব্র বিক্ষোভে কাঁপছে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের মসনদ। ক্ষমতায় আসার সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্নীতি কমবে, লাগাম টানা হবে বেকারত্বের, আর দেশের অর্থনীতিতে আসবে নতুন গতি। সেই আশাতেই তাকে সমর্থন দিয়েছিল হাজারো তরুণ। কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানেই সেই আশার জায়গা দখল করেছে হতাশা। রাজধানী কাঠমান্ডুর রাজপথে প্রতিদিনই শোনা যাচ্ছে একটাই দাবি, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের পদত্যাগ। কয়েকদিন ধরে চলা বিক্ষোভে উত্তেজনা যেন ক্রমেই বাড়ছে। আন্দোলনকারীদের অভিযোগ, ক্ষমতায় এসেও দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, এমনকি সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে কার্যকর কোনো পরিবর্তন আনতে পারেনি শাহ সরকার। জেনজি নেপাল নামের সংগঠনটিও দাবি করছে সরকারের নীতিগুলো তরুণদের প্রত্যাশার সঙ্গে মিলছে না। অন্যদিকে বিরোধী দল নেপালি কংগ্রেসও আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সরকারের কঠোর সমালোচনা করেছে। তারা বলছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা এবং মানুষের বাড়তে থাকা হতাশাই এই বিস্ফোরক পরিস্থিতির জন্ম দিয়েছে। পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসা বালেন্দ্র শাহ এখন সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি। যে তরুণদের আস্থা তাকে ক্ষমতার শীর্ষে পৌঁছে দিয়েছে, সেই তরুণদের ক্ষোভই আর তার সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।